এটা হচ্ছে ওডেক্সের অ্যাপিয়ারেন্স চেহারা, আর এটা হচ্ছে ইল্যান্সের চেহারা। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের সবচাইতে বেশি কাজ পাওয়া যায়, সবচাইতে বড়। যেমন এত লক্ষ কাজ এখানে এই মুহূর্তে আছে, যেমন বাড়তেছে, সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে এগুলো। আবার এত এত বেশি ইউজার এখানে আছে এই মুহূর্তে। অনলাইনে আছে কত ইউজার ফ্রিল্যান্সারে, এত ইউজার আছে। তারপরে এদের সবচাইতে প্রজেক্ট বেশি, সবচাইতে কাজ বেশি কাদের, এদের। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইল্যান্সের এই মুহূর্তে এই পর্যন্ত এরা এত 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 অলরেডি ইয়া করে দিয়ে দিছে, বিল দিয়ে দিছে, এতগুলো জব আছে, এগুলো সব এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওডেক্সের চেহারা, সবচাইতে প্রিয়, সবচাইতে সবার ফেভারিট একটা ইয়ে হচ্ছে ওডেক্স। এখানে 9টা ক্যাটাগরির কাজ পাওয়া যায়: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, কাস্টমার কেয়ার, সেলস অ্যান্ড মার্কেটিং, বিজনেস সার্ভিস। সারা ওয়ার্ল্ডের যত কাজ আছে সব কিছু কিন্তু এর ভিতরে চলে আসে। সারা ওয়ার্ল্ডে আমরা যতই কাজই দেখি না কেন, সব কাজ কিন্তু এই 9টার ভিতরে চলে আসে। আচ্ছা, আমরা সেলস অ্যান্ড মার্কেটিং যেটা এসইও সেটা থাকবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। তারপরে এখানে দেখেন এসইওকে একটা বড় ক্যাটাগরি হিসেবে দেখাইছে: এসইও এক্সপার্ট, ওয়েব প্রোগ্রামার্স, সফটওয়্যার ডেভেলপার্স, ফ্রিল্যান্স রাইটার্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, মোবাইল অ্যাপস ডেভেলপার, ওয়েব ডিজাইনার্স, এইগুলো কাজগুলো এখানে আছে। এই আর কি। এখন বলেন কার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন? কারণ যার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন সে লাভবান থাকবেন। কোন দিক দিয়ে লাভবান আমি বলি, কারণ প্রোফাইলটা আমার দ্বারা 100% হয়ে যাবে, পরীক্ষাগুলো আমার দ্বারা দেওয়া হয়ে যাবে। এখন কার্ডটা দিয়ে খুলবো বলেন। আচ্ছা আচ্ছা দেন, পয়সা দিয়ে টস করেন কার নামে অ্যাকাউন্ট তৈরি হবে, পয়সা দিয়ে টস করেন। হ্যাঁ, কে কি নিবেন আগে বলেন। কে? শাপলা, আপনি চান? দেন, মারেন। দেন। আচ্ছা আসেন, আচ্ছা আসেন শুরু করি। সাইন আপে গেলাম, সাইন আপে যাবেন। আমরা এখন কি করতেছি? আমাদের অফিস রেডি করতেছি। সবসময় মনে করবেন আউটসোর্সিং প্রফেশনে যেহেতু আসছেন, এটাকে কি মনে করবেন? অফিস মনে করবেন, ঠিক আছে? কারণ এই অফিসে যতক্ষণ সময় দিবেন ততক্ষণই লাভ, যতক্ষণ সময় দিবেন তখনই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা। থাকতে পারলে ভালো। যেমন ধরেন কি, আপনি একটা দোকান ওপেন করছেন, আপনি ধরেন কি, হ্যাঁ কাজ তো আসবে, কিন্তু অনলাইনে যত বেশি থাকবেন তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাই হচ্ছে অবশ্যই। তবে মোবাইলে থাকাটা সেটা বড় কথা না, আপনি কত কাজের জন্য বিট করতেছেন সেটা বড় কথা। আপনি যত বেশি কাজ করবেন দেখা যাবে যে কি আপনি একদিনে 5000 কাজের জন্য বা 500 কাজের জন্য বিট করছেন, একটাও পাবেন না। আবার দেখা যাবে যে একদিন আপনি 2টা কাজের জন্য বিট করছেন, সাথে সাথে 2টা কাজে দিয়ে দিছে। এই কারণে বলছি কি, যত বেশি অনলাইনে থাকবেন। এক্সকিউজ মি প্লিজ, আপনারা যদি কথা বলেন তাহলে আমার কিন্তু ইন্টারাপ্ট হচ্ছে। আপনারা কথা বললে আমার ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা দেখেন, এখানে 2টা অপশন। যেমন কি, আপনি ধরেন একটা দোকান ওপেন করছেন, কারের দোকান। আপনি মনে করেন কার সারাদিনে মানুষ এই 10-15 লাখ টাকার একটা জিনিস এটাকে প্রত্যেকদিন কিনতে আসবে, এটা বলে যেতে আপনি যদি ঘরে গিয়ে বসে থাকেন তারা লাগায়, তাহলে আপনার সারা বছর একটা কার সেল হবে না। আপনি পুরো মাস বসে থাকবেন, দেখবেন যে কি মাসের যে কোনো একদিন একটা কার সেল হবে, আপনার পুরো বছরের ইনকাম উঠে গেছে। ঠিক একইভাবে আপনি ওডেক্সে, ইলেন্সে, ফ্রিল্যান্সার এগুলোকে অফিস হিসেবে মনে করবেন। যত বেশি সময় দিবেন তত আপনার লাভ, তত আপনার সুবিধা, তত আপনার জানা হবে এবং তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা। এটাই হচ্ছে বাস্তব কথা। তারপরে যেমন দেখেন এখানে 2টা অপশন: আই নিড এ ফ্রিল্যান্সার, আই নিড এ জব। আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কোনটাতে? আই নিড এ জব, কারণ আপনার জব দরকার। আর এটাতে খুলবে কারা? বায়াররা। এটাতে খুলবে কারা? বায়াররা। তাহলে আমরা এটাতে যাচ্ছি, ফাইন্ড ওয়ার্ক, আর্ন মানি অ্যান্ড গ্রো ইউর কেরিয়ার। সাইন আপে ক্লিক করলাম। বলেন, নাম বলেন, যে কোনো একজনের নাম বলেন। MISHKAT। মিশকাত KH মিশকাত। হ্যাঁ, তারপরে নাই মনে হয়, তাহলে শুধু মিশকাতই আছে মনে হয়। আচ্ছা মিশকাত,
মিশকাত আবার নীরব কেমনে হয়? মানে একটা টাইটেল আচ্ছা দা ইসলাম আর ইসলাম আমি এমনি না আমি কিছু নেই। আচ্ছা তারপরে বলেন। মানে আছে মিশকাত এস এম মিশকাত এম আই এস কে এইচ এ টি @gmail.com। কান্ট্রি আপনি কোন দেশি? হ্যাঁ কোনো অসুবিধা নেই। দিলাম এস এম মিশকাত দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড পরে চেঞ্জ করে নিয়েন, আমি এখন দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা কালকে থেকে আপলোড হবে তো আজকে চেঞ্জ করে নিন। তারপরে এস এম মিশকাত, এখানে M1 M2 M3 M4। তারপরে এখানে দিলাম কি হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ওডেক্স। আপনি ওডেক্সের কথা কার কাছ থেকে শুনছেন বা ওডেক্সের কথা কার কাছ থেকে জানলেন, যে কোনো একটা দিলেই হবে ফ্রেন্ড। তাহলে আমরা দিলাম, দেখেন ক্রিয়েট এ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দিলাম, তারপরে এখানে আপনার ফার্স্ট নেম দিলাম, এখানে আপনার লাস্ট নেম দিবেন। এবং সেটা সবসময় যদি আইডি কার্ড থাকে, যেটা ন্যাশনাল আইডি কার্ড, যেটাকে আমরা ভোটার আইডি কার্ড নামে চিনি, সেটাকে, এটা হচ্ছে মিশকাত, ওই ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি ভোটার আইডি কার্ড আমরা বলি, এটা ভুল, এটা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল না, ন্যাশনাল আইডি কার্ড। তারপরে কান্ট্রি দিবেন, তারপরে আপনার ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ওডেক্সের ভিতরে যা কিছু আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন, আপনার নাম, আপনার ইমেল, আপনার যা যা আছে সব চেঞ্জ করতে পারবেন উইদাউট আপনার ইউজার নেম। এখানে যেটা দিবেন সেটা ছাড়া বাকি সব কিছু চেঞ্জেবল, এবং আপনার সারা জীবন লাগবেই এটা এবং পাসওয়ার্ড। কারণ আপনি যতবারই অ্যাকাউন্টে ঢুকতে যাবেন ততবারই কি দিয়ে ঢুকতে হবে, আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দিয়েই আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। সো তারপরে এখান থেকে আমরা ক্যাপচা ফিল আপ করি, এখান থেকে আমরা ক্যাপচা ফিল আপ করতেছি, BASEI দিলাম। আচ্ছা বাসায় বসে চেঞ্জ করে দিয়ে দেখেন, মিশকাত দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে ইমেল দিলাম, তারপরে কান্ট্রি দিলাম, তারপরে হচ্ছে আপনার ইউজার নেম, তারপরে আপনার পাসওয়ার্ড, তারপরে আপনার ইয়া দিলাম, ওই ক্যাপচা ফিল আপ, এই কার কাছ থেকে শুনছেন অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপরে হচ্ছে আপনার ইয়া দিলাম, ক্যাপচা ফিল আপ করলাম। এরপরে এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে, আমি ক্লিক করলাম গেট স্টার্টেড, এখানে ক্লিক করলাম। এখন বলতেছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, টাইম টু ভেরিফাই ইউর ইমেল, আপনার ইমেল ভেরিফাই করতে বলতেছে। তাহলে ইমেল ভেরিফাই করার জন্য আমরা কোথায় যাব, ইমেলে যাব। তাহলে আমরা ইমেলে যাচ্ছি, google.com-এ গেলাম, তারপরে এখান থেকে সাইন আউট করলাম। বলেন আপনার ইমেল আইডি বলেন। আচ্ছা বলেন, দাঁড়ান এখান থেকে আমি ইমেলটা নিয়ে আসি। দেখেন ওডেক্স থেকে অলরেডি নোটিফিকেশন চলে আসছে, ওডেক্স নোটিফিকেশন প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করলাম, এই যে আমাকে একটা কি দেখাচ্ছে, লিঙ্ক দেখাচ্ছে, এগুলোকে বলা হয় লিঙ্ক। যেগুলোর উপরে আমার কার্সর যখন নিয়ে যাব, সেটা যখন হাতের মতো হয়ে যাবে সেটাকে বলা হয় লিঙ্ক। আমি এটাতে ক্লিক করলাম, সরাসরি আসি ইমেলে নিয়ে যাবে আমাকে কোথায়, আমার ওডেক্স অ্যাকাউন্টে। এখানে ক্লিক করলাম, ব্যাস আমাকে ওডেক্সে নিয়ে যাচ্ছে, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল, হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন বলতেছে ওয়েলকাম টু ওডেক্স, হোয়াটস দ্য মেইন টাইপ অফ ওয়ার্ক ইউ আর লুকিং ফর, কোন ধরনের কাজ আপনি খুঁজতেছেন। তাহলে সেটা বলতেছে আমরা কি শিখছি, SEO শিখছি, তাহলে আমাদের কোনটা দরকার, সেলস অ্যান্ড মার্কেটিং। তাহলে এখানে ক্লিক করলাম, চলে আসছে। এখান থেকে কি কি আমি যাচ্ছি সেখানে, এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে এখান থেকে লিড, এই চলবে আপাতত, এই তিনটে হলে চলবে। হ্যাঁ পারলে দিয়েন, ক্রিয়েট অ্যাডভার্টাইজিং, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং, স্ট্র্যাটেজিং, কনসালটেন্সি, রিসার্চ অ্যান্ড সার্ভে দিতে পারেন, তারপরে লিড জেনারেশন, টেলিমার্কেটিং, এগুলো দিতে পারেন। আপাতত আমি দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, চলে আসছে।
এখন বলতেছে আপনার পোর্ট্রেট দেওয়ার জন্য, এটাকে বলা হয় পোর্ট্রেট। এখানে ইমেজকে ছবিকে বলা হয় পোর্ট্রেট দেওয়া। তাহলে এবার পোর্ট্রেট দেন, আপনার একটা ছবি দেন, তবে ছবিটা অবশ্যই প্রফেশনাল লুকিং দিতে হবে। আপনি যে একেবারে ডিজে মার্কা ছবি দিবেন এই ধরনের কিছু হবে না, ঠিক আছে? এগুলো একেবারে স্ট্রিক্ট নিষেধ করা আছে রোডেক্সের পক্ষ থেকে। কানে নাকফুল দিবেন, তারপরে হাতে কানফুল দিবেন, এগুলো দিয়ে ছবি দিলে, চুল দিবেন একেবারে মেয়েদের মতো লম্বা লম্বা, এগুলো দিয়ে ছবি দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। আপনি আপনি এটাকে মনে করবেন অবশ্যই অফিস, আপনি নিজের অফিস মনে করবেন এটাকে, কারণ এটাকে যদি অফিস মনে করতে পারেন, এখান থেকে সারা জীবন অফিস হিসেবে কাজ করে আর্ন করে লাইফ শাইন করতে পারবেন। সো ইটস ইউর অফিস। আপনি অফিসে যাওয়ার সময় অবশ্যই একেবারে কি বলে ডিজে হয়ে যাবেন না, যাবেন প্রফেশনাল। সুন্দর একটা শার্ট পরবেন, চোখে একটা সুন্দর চশমা থাকবে, হাতে ল্যাপটপ থাকবে, হাতে একটা মোবাইল থাকবে, হাতে না কানে একটা মোবাইল থাকবে, ঠিক আছে? এভাবে করে অফিসে যাবেন। সো এখানে সেভাবেই দিতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম অ্যাড এ ফটো নাও, অ্যাড এ ফটো নাও, এখানে ক্লিক করি, ফটো দিবেন। তাহলে আমি যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি, পরে আপনি চেঞ্জ করে নেন বাসায় গিয়ে। আমি একটা, আপনার আছে ফটো ফেসবুকে আছে? তাহলে ফেসবুক থেকে দিয়ে দিই আপাতত একটা। এটা কার অ্যাকাউন্ট? নীলাকাশ কার অ্যাকাউন্ট? আচ্ছা বলেন। মিশকাত। আবার মিশকাত নীরব। কোনটা দিব? এটাই দি। নায়ক নায়ক লাগতেছে, নায়ক নায়ক লাগতেছে, তো এটাই দি। দেখে তো পুরো মাথায় নষ্ট হয়ে যাবে যে কারো। ভাইয়া তো দেখে দৌড়ানো শুরু করবে। দেখেন আসলাম এখানে অ্যাড এ ফটো নাও ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি এই ইমেজটা এখানে ডাবল ক্লিক করলেও হবে, অথবা এখানে সিলেক্ট করে এখানে ওপেন দিলেও হবে। ইমেজটাকে এইভাবে এডিট করা যাবে, সাইজ করা যাবে, কোন জায়গা থেকে কোন জায়গায় এভাবে ধরে সাইজ করতে পারবে, ঠিক আছে? এখন ওকে, এরপরে সেভ ইমেজ দিবেন। এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যাবে, বলছি না সব কিছু চেঞ্জেবল, শুধুমাত্র আপনার ইউজার নেম ছাড়া। পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। ইমেজটা এখন চলে আসবে, এটা যে কোনো মুহূর্তে, এটা যে কোনো মুহূর্তে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আবার ডিলিট করে দিয়ে নতুন ছবি অ্যাড করতে পারবেন। এবার আসেন প্রফেশনাল টাইটেল। আপনার প্রফেশনাল টাইটেল কি? আপনি এখানে ছবিটা অবশ্যই প্রফেশনাল মানের দিবেন, ঠিক আছে? আপনি অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার সময় আপনি ধরেন ব্যাংকে চাকরি করেন, আপনি তো ওখানে জিন্সের প্যান্ট আর ইয়া পরে তো আর যাবেন না, তাই না? অথবা 3/4 পরে তো আর যাবেন না, অবশ্যই ফর্মাল ড্রেসে। এখানেও ছবিগুলো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, এভাবে দিলে বেটার। প্রফেশনাল টাইটেল, আপনার টাইটেল কি? আপনি কি কাজ পারেন সেই জিনিসটাই হচ্ছে আপনার টাইটেল। যেমন পাশে বলা আছে এ শর্ট স্টেটমেন্ট অফ দ্য ওয়ার্ক ইউ ডু, এক্সাম্পল এসইও স্পেশালিস্ট, এক্সপিরিয়েন্স লিড জেনারেটর অ্যান্ড টেলিমার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তার মানে আমি একজন ডাক্তারের কাছে যাচ্ছি, আমার ফ্যামিলিতে ছোটো বাচ্চার অসুখ, তাইলে আমি তাকে কার কাছে নিয়ে যাব? শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাব। আবার আমার বৃদ্ধ মানুষ একজন বা পরিবারের অন্য একজন কারো অসুখ, তাহলে উনি বয়স্ক, তাহলে কার কাছে নিয়ে যাব? অবশ্যই এই ধরনের স্পেশালিস্টের কাছে নিয়ে যাব। আবার শিশু স্পেশালিস্ট না, যেমন ডায়াবেটিস বা এই ধরনের মেডিসিন, এই ধরনের কারো কাছে নিয়ে যাব। ঠিক একইভাবে এখানেও আপনি একটু টাইটেল দিবেন, যেটা দেখে বায়ার বুঝতে পারবে তার কি কাজ করানোর দরকার এবং সেই কাজটা আপনার সাথে মিল আছে কিনা। কারণ বায়ারের এসইউর কাজ করানো দরকার, তাহলে আপনার টাইটেলটা কি দিলেন? এসইউ এক্সপার্ট দিলেন, তাহলে বুঝতে পারবে বায়ার আপনি কিসের ডাক্তার? এসইউর ডাক্তার, আপনি এসইউর কাজ পারেন, ওই জিনিসটাই এখানে দিতে হবে এবং এটা প্রফেশনাল মানের হইতে হবে। আমি দিলাম কি expert in SEO, SEM and SMM। তাহলে আমি বলে দিলাম আমি কিসে এক্সপার্ট? SEO, SEM and SMM আমি খুব বেশি এক্সপার্ট। এগুলোর দ্বারা বায়ার বুঝতে পারবে আমি কিসে কি কাজ পারি। তাহলে এটার দ্বারা বায়ার বুঝতে পারবে আমার টাইটেল কি। আমাকে অন্য কিছু কি
না না, এইভাবে তো আপনি দিবেন কিভাবে? আপনি কিসে এক্সপার্ট, কি কাজ পারেন সেটা বাইরেকে বোঝানো দরকার। এত লম্বা আপনি যা দিতে যাচ্ছেন, লম্বা করে যা দিবেন তা দিবেন ওভারভিউতে। এখানে জাস্ট আপনার টাইটেল কি, আপনি কি কাজ পারেন, কি জানেন, এটাই হচ্ছে সেই জিনিসটা, ওভারভিউ। এবার আপনি এখানে বলছেন আপনি এসইও তে এক্সপার্ট, আপনি এসইএম এক্সপার্ট, এসএমএম এ এক্সপার্ট। তাহলে এক্সপার্ট হইলে আপনি কি কি কাজ করছেন, আপনার কিসের অভিজ্ঞতা আছে, কিসের এক্সপিরিয়েন্স আছে, কতদিন যাবত কাজ করতেছেন, বাইরের জন্য আপনি কি কাজ করতে পারবেন, সে অন্যকে কাজ না দিয়ে কেন আপনাকে কাজ দিবে, এই বিষয়গুলো কোথায় বলবেন? এগুলো ওভারভিউতে বলবেন। চেঞ্জ করে নেন, আমি তো এটা পুরো লেখা সম্ভব না, আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি, ডেমো দিচ্ছি কিভাবে লিখবেন। যেমন এখানে বলা আছে ডেসক্রাইব ইউর স্ট্রেংথস এন্ড স্কিল, আপনার দক্ষতা এবং স্কিল, আপনার দক্ষতা এবং আপনি কিসে এক্সপার্ট সেই জিনিসটা এখানে উল্লেখ করেন। হাইলাইট প্রজেক্ট, আপনি এখানে কী কী কাজ করছেন আগে, এই ধরনের এগুলো হাইলাইট করেন। আপনার এডুকেশন, তারপরে আপনি কী কী কাজ কমপ্লিট করছেন, এই ধরনের কিছু থাকলে এগুলো দেন। কিপ ইট শর্ট অ্যান্ড মেক শিওর ইটস এরর ফ্রি, অবশ্যই এটা শর্ট রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ 5 লাইন বা 6 লাইন। কারণ বায়ার এখানে আমার জীবন বৃত্তান্ত পড়ার জন্য আসে না, আমার বায়ু পড়ার জন্য এখানে আসতেছে না। কারণ এই যদি সবার বায়ু পড়তে যায় একজনকে কাজ দেওয়ার জন্য, তাহলে তার জীবনই শেষ হয়ে যাবে শুধু বায়ু পড়তে পড়তে, ঠিক আছে? তাহলে ও চাইবে অল্প কথায়, শর্ট কথায়, কে বেশি এক্সপার্ট, কে কি পারে, ওই জিনিসটা পড়ে সে শুধু কাজটা দিয়ে চলে যাবে। সো আমাকে ওইটাই লিখতে হবে। তারপরে এখানে লিখবেন আপনি বিশ্বস্ত, আপনি যথাসময়ে কাজ করে দেন, এই বিষয়গুলো আপনি এখানে তুলে ধরবেন। তাহলে এবার আসেন স্কিলস, এখানে আপনার কি কি কাজ পারেন এই বিষয়গুলো এবার এখানে তুলে ধরেন। এখানে আপনি আপনার নিজের মতো করে আরো সুন্দর করে নেবেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি কতদিন যাবত কাজ করতেছেন এই বিষয়গুলো তুলে ধরতে পারেন। এটা বলা আছে, এটা লাগবে না, আপনি জাস্ট শুধু বলবেন আপনি যে বিশ্বস্ত, আপনি কাজ সময় অনুযায়ী কাজ করে দিবেন, বায়ারের খুশি আপনার খুশি, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ, এবার আসেন স্কিল। স্কিল কি দিবেন? ধরেন আপনি এসইউ, তাহলে এসইউ এখানে লিখবেন। এসইউ যদি এইভাবে থাকে তাহলে চলে আসবে, এখানে যা লেখার পরে যদি থাকে সেটাই অ্যাড করতে পারবেন। এসইউ দিলাম, এসইউ চলে আসছে, এসইউ চলে আসছে। এরপরে আবার লেখেন এসইউ, তাহলে এসইউ ব্যাকলিঙ্কিং আসছে। আবার দেন এসইউ, এসইউ কিওয়ার্ড রিসার্চ আসছে। আবার দেন সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং। আবার দেন এসওসিআই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। তারপর ডিআইআরইসি, ডাইরেক্টর সাবমিশন, এভাবে 10টা ডাইরেক্টর সাবমিশন আসছে। এরপর হচ্ছে মেটা আছে কিনা দেখি, মেটা নাই। তারপরে ফোরাম থাকবে না, আছে ফোরাম পোস্টিং। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো অ্যাড করা হয়েছে মনে হয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়েছে, এই যে আছে তো, এই যে। তারপর হচ্ছে আর কি আছে, ব্লগ কমেন্টিং, তারপরে ব্লগ রাইটিং। কয়টা হয়েছে? 4টা,
4টা 8টা 9টা আরেকটা অ্যাড করা যাবে। তারপরে বলেন আজকাল রাখি আগে তো রাখি না আর্টিকেল স্পিনিং দিয়ে দেন, রাইট তো করতে পারবেন না, স্পিনিং দিয়ে দেন। শর্টকাট দেখেন আর অ্যাড করা যাচ্ছে না, ঠিক আছে, এভাবে 10টা অ্যাড করা যাবে, 10টা অ্যাড করে দিলাম। তারপরে এরপরে যাবেন, আপনি চাইলে সরাসরি আপনার অ্যাকাউন্টটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, বিহেন্স, স্ট্যাক ওভারফ্লো, ডেভিয়ান আর্ট, ড্রিবল, তারপরে গিটহাব, এগুলোতে কী করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। তার দ্বারা সুবিধা হচ্ছে আপনার প্রোফাইলটা সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ছড়িয়ে যাচ্ছে। ওখানেও অনেক মানুষ থাকে, অনেক বাইরে থাকে, আমাদের অ্যাকাউন্টে অনেক পরিচিত মানুষ থাকে, তারাও আমাদের সম্বন্ধে জানতেছে আমরা কী করি, এবং পাশাপাশি অনেক ক্ষেত্রে এখান থেকেও কাজ পাওয়া যায়। বায়ারের সাথে আমার ফেসবুকে পরিচয়, কিন্তু ওখান থেকে সে জানলো যে কি এখান থেকে আমি কোথায় কাজ করতেছি, ওডেক্সে কাজ করতেছে, আমার এই দক্ষতাগুলো আছে, ওখান থেকে সে চাইলে সরাসরি আমাকে হায়ার করতে পারে। সে কারণে ফেসবুকের সাথে অ্যাড করে নেবেন। এই তারপরে আমি সেভ কন্টিনিউ দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশনে গেলাম, অ্যাড ইউর এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে ক্লিক করলাম। আপনি আগে কোথাও জব করে থাকলে এগুলো এখানে অ্যাড করবেন, যেমন কোন কোম্পানিতে জব করছেন, জব করেন নাই, তাহলে একটা বানিয়ে দেন, কি দেবেন, কোম্পানির নাম, ঠিকানার নাম দিন না বেতন দেওয়া যাবে না। আর কি দিব, আমাদের কাছে টোটো, ওদের কাছে আর টোটো না, ওদের কাছে হবে টোটো। বলেন নাম বলেন। টাইটেল দিবেন, বুঝতে পারছেন তো? এখানে আপনার কোম্পানির লোকেশন কোথায়, আপনার চিটাগাং, তারপর হচ্ছে আপনার কোন দেশে সেটা বলবেন, তারপর হচ্ছে টাইটেল, আপনার ওই কোম্পানিতে আপনি কী হিসাবে চাকরি করছেন, তাইলে কী হিসাবে দিবেন, এসইও রাইটার অথবা এসইও এক্সপার্ট হিসেবে, এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছেন, এটা যায় না কেন। তারপর হচ্ছে আপনি ওখানে রোল কী ছিল আপনার, এখানে ইন্টার্ন, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, লিড, ম্যানেজার, এক্সিকিউটিভ ম্যানেজার দিয়ে আপনার কোম্পানির ম্যানেজার। তারপরে কোন সময় দিয়ে কোন সময় জব করছেন, সেই আগস্ট 2008 সাল থেকে শুরু করে এখনো জব করতেছেন, এখনো জব করতেছেন, ঠিক আছে। এবার বলেন I'm still working here. But still দিতে পারবো না। লিখলাম, পরে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিন, সেভ দিলাম। দেখেন তাহলে এটাই এখানে চলে আসছে। এখানে চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন, ধরুন আপনি 2-3 জায়গায় জব করছেন, যেখানে জব করেন না কেন এগুলো অ্যাড করে দেবেন। এবং মনে রাখবেন ওডেক্সে জব পাইছেন, ওডেক্সে মনে করেন আপনি নতুন জব পাইছেন,
নতুন জব পাওয়ার পরে জবটা কমপ্লিট হয়েছে, সেই কমপ্লিটেড জবটা আপনি কোথায় অ্যাড করবেন? অ্যাড এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে অবশ্যই অ্যাড করে দিবেন যে আপনি বায়ারের জন্য কী জব করছেন, কী কাজ করছেন, কী করছেন, বায়ারের কী ছিল, ডিমান্ড কী ছিল, আপনি কী কাজ করে দিয়েছেন এবং পরবর্তীতে সেইটার দ্বারা কী প্রুফ পাইছে, কী দিছে না দিছে, এগুলো এখানে অবশ্যই যতবার নতুন জব পাবেন ততবার অ্যাড করবেন, যতবার নতুন জব পাবেন ততবার অ্যাড করবেন। এভাবে যদি করতে পারেন প্রোফাইলটা ভারী হবে, প্রোফাইলটা আপনার শাইন হবে। এগুলো চাইলে যে কোনো মুহূর্তে এডিট করতে পারবেন, আবার রিমুভ করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার এডুকেশন, অ্যাড এডুকেশন, স্কুলের নাম বলেন। হ্যাঁ, কালারফুল, কালার, আচ্ছা কালারফুল, পি PWL কালারফুল। হাই স্কুল এটা নাম অনেক বড়, আমি সরকার বলতেছে এটা নাম হচ্ছে কালারফুল হাজি মোহাম্মদ চৌধুরী বহুমুখী ছিল। এটা তো বহুমুখী, ত্রিমুখী না, ত্রিমুখী না দ্বিমুখীও না, বহুমুখী। আমি মনে করছি প্রথমে কালারফুল বলতেছে। কালারফুল হাই স্কুল। কত সাল থেকে কত সালে এসেছি? 5 বছর। কত সালে দিয়েছেন এসেছি? 2011 সালে। তাহলে আপনি ক্লাস 6-এ ছিলেন। ক্লাস 2007 থেকে। হ্যাঁ, আর এটা কোনো ব্যাপার না। মানুষ 100 বছর পরে দেখবে যে কিভাবে আমার কাজ করতেছে। আচ্ছা, এখানে বাজাইতে কিছু না দিয়ে একেবারে শেষ করে দেন। বলেন আপনার ইউনিভার্সিটি বলেন, এখন কোথায় বলেন? কলেজে? তাহলে এত কিছু লাগবে না। ওখানে দিছি কত? 2008 থেকে কত? এখনো জব করতেছি। তাহলে এখানে দিই আচ্ছা, কি ডিগ্রি ছিল সেটা হচ্ছে হাই স্কুল ডিগ্রি দেন। এই যে আচ্ছা, এটা তো আবার সমস্যা হয়ে যাচ্ছে, হাই স্কুল ডিগ্রি দিলে, তাইলে এটা ইউনিভার্সিটি দেন। তারপর হইলো এরিয়া অফ স্টাডি। আমি একবার একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করতেছিলাম এরিয়া অফ স্টাডি কি, সে আমার বলে কোন এরিয়াতে পড়াশোনা করছি। এটা হচ্ছে কি সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সাবজেক্ট। তাই সে আমার বলছে কোন এরিয়াতে, মানে আমি কোন এরিয়াতে এরা পড়াশোনা করছি। সেই এরিয়া মানে আমি কোন জায়গাতে পড়াশোনা করছি সেটা। আচ্ছা বলেন, এইটা হচ্ছে তারপরে এখানে ডেসক্রিপশনে লিখবেন আপনি খুব ভালো স্টুডেন্ট আছিলেন, সবসময় লাস্ট বেঞ্চে বসতেন, ঠিক আছে, এবং সবসময় টিচারের মার খাইতেন, এগুলো বলবেন। আচ্ছা, শোনাম করতে হবে কি? হ্যাঁ, জাস্ট আমি এখানে আসছি। আমাদের নাম করে আমি পার্টি এই দুটো এগুলো বলবো। আরে পাম নিজে যখন ফর্ম করতে থাকে তখন মনে দেখি কিন্তু বাসি গেছিল, ঠিক না? আমি নিজে মাল দেখো মাল না খালাসি বলে কি আজকে নতুন উদ্বোধন হচ্ছে অফিস। আচ্ছা, এরপরে আসেন আমরা এডুকেশন, তারপরে এমপ্লয়মেন্ট অ্যাড করলাম। এরপর হচ্ছে সার্টিফিকেশন।
আপনি অনলাইনে কোনো কোর্স করে থাকলে সেগুলো এখানে অ্যাড করবেন। তা আমাদের তো নাই, তাইলে আমরা কি করব, আমরা এমনি হলে অ্যাড করে দিব। এটা দেন এখান থেকে মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল এখানে দেন, দিলাম। এটা না দিলে সমস্যা হইতো, ওই যে ইয়া করতে পারতাম না, অর্থাৎ আমার প্রোফাইল 100% হবে না, সেই কারণে এটা একটা আন্দাজে দিতে হয়। গেল। এরপরে আসেন পোর্টফোলিও প্রজেক্ট। পোর্টফোলিও প্রজেক্ট মানে হচ্ছে আপনার কাজের ডেমো, আপনি আগে যে কাজ করছেন বা আপনি কাজের এক্সপিরিয়েন্স আছে বলছেন, এখন এই কাজগুলো আপনাকে বাইরেকে শো করতে হবে, যে বাইরে কিসের দ্বারা বিলিভ করবে আপনি যে কাজ পারেন। এখন কাজ তো আমাদের নাই, তাহলে আমরা কি করব, নিজে নিজে কাজ রেডি করবো, নিজে নিজে কাজগুলো করে নিজে নিজে এখানে কি দিব, প্রুফ রেডি করে এখানে দিব। তাহলে কিভাবে করব কাজটা, আসেন। সো যদি নিজের কাজ থাকে তাহলে সেগুলো তো অ্যাড করতে পারেন, যদি কাজ না করে থাকেন তাহলে images.google এ যাবেন, এখানে লিখবেন SEO, লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো ইমেজ আসছে, আর এখান থেকে কয়েকটা ইমেজ নেন। শেষ নিলাম। এরপরে আসেন পোর্টফোলিও তৈরি করব। আচ্ছা যখন নিজে বাইরের কাজ করবেন, প্লিজ যখন বাইরের কাজ করবেন তখন কি করবেন, ধরুন বাইরের কাজ করতেছেন, কাজ পাইছেন ওডেক্সে, বাইরের কাজ করতেছেন বা ইলেন্সে কাজ পাইছেন, এক জায়গাগুলো অন্য জায়গায় অন্য ইয়াতে অ্যাড করে দিবেন, ঠিক আছে। ইলেন্সে আপনি ওডেক্সে কাজ পাইছেন সেগুলো ইলেন্সে অ্যাড করবেন, ফ্রিল্যান্সারে অ্যাড করবেন, আবার ফ্রিল্যান্সারে বা ইলেন্সে পাইছেন সেগুলো ওডেক্সে অ্যাড করবেন, অ্যাড করে দিবেন। এখন বাইরের কাজ করার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, বাইরের কাজ করার সময় যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন, কারণ এগুলো দুই জায়গায় আমরা অ্যাড করবো, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, একটা হচ্ছে পোর্টফোলিও প্রজেক্টে। এভাবে করে যত অ্যাড করতে পারবেন তত আপনার বেনিফিট, তত আপনি বেশি বাইরের বিশ্বস্ত হতে পারবেন, তত বায়ার আপনাকে বেশি কী করবে, কাজ দিবে, বায়াররা বুঝতে পারবে আপনি প্রফেশনাল, সেটা বুঝতে পারবে। তাহলে স্ক্রিনশট কীভাবে নিতে হয় আপনারা জানেন। মনে করেন আমি একটা কাজ করতেছি, এখানে ধরেন এইটা মনে করেন এটা হচ্ছে আমার কাজ, আমি এই কাজটা করতেছি, যে কোনো একটা কাজ আর কি, কাজ তো আপনারা শিখছেন, ঠিক আছে, কাজ তো জানেন কী কাজ করবেন। কাজ করার সময় এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন। ধরেন এটা হচ্ছে আপনার কাজ, এটা জাস্ট স্ক্রিনশট নেবেন। কীভাবে নেবেন, ডিলিটের পাশে, ল্যাপটপে ডিলিটের পাশে PRNT-SCR নামের একটা বাটন আছে, PRNT প্রিন্ট SCR নামের একটা বাটন আছে, ওইটা একবার চাপ দিবেন, আমি একবার চাপ দিলাম। এরপরে আপনারা যাবেন কোথায়, স্টার্ট মেনুতে যাবেন, এখান থেকে যাবেন কোথায়, পেইন্টে যাবেন, এখান থেকে যাবেন পেইন্টে এসে পেস্ট করবেন, পেইন্টে এসে কী করবেন, পেস্ট করবেন। এই যে এখানে পেস্টে ক্লিক করেন, তাহলে এটা পেস্ট হয়ে চলে আসছে এখানে। এবার এটাকে সেভ করেন, Ctrl+S দিয়ে সেভ করেন, Ctrl+S দিলাম, S দিয়ে এটাকে যে কোনো একটা নাম দিয়ে ডেস্কটপে আমি সেভ করে রাখলাম, সেভ দিলাম, শেষ। বুঝছেন, গেল। ডেস্কটপে হচ্ছে আমি দেখাচ্ছি, ওই কি আর এখানে কিবোর্ড আছে, এটা বের করেন, কিবোর্ড আছে, যে কোনো একটা আছে, একটা তো নাই, বরান পিছন থেকে একটা কিবোর্ড দাও, তাও PRNT দেন, আমি দেখাচ্ছি, দিয়ে দেন। এই যে এটা একবার চাপ দিবেন, এটা আছে প্রিন্ট স্ক্রিন, ডেস্কটপের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, সেটা একবার চাপ দিবেন, তারপরে একইভাবে প্রিন্টে গিয়ে পেস্ট করবেন, শেষ আপনার কাজ। এরপর এটাকে সেভ করবেন, সেভ করার পরে কোথায় যাবেন, আপনার পোর্টফোলিও প্রজেক্টে আসবেন, এখানে আসলাম অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট। আমি তো এইভাবে করলাম না, কারণ আমি তো একেবারে গুগল থেকে ইমেজ নিয়ে আসছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে এবার প্রজেক্টের নাম কি, আপনি যে ইমেজটা তুলছেন, আপনারা তো ইমেজ দিবেন, ইমেজটা যে তুলছেন সেই ইমেজটা কিসের কাজ ছিল সেটা এখানে বলবেন, সেটা হচ্ছে SEO ব্যাকলিঙ্কিং প্রজেক্ট। তারপর হচ্ছে
দিলাম। এরপর আপনারা কি করবেন, এখানে ধরেন একটা ফাইল দিতে পারেন। ধরুন আপনি যা যা কাজ জানেন এগুলো নিয়ে একটা ফাইল তৈরি করছেন, যে কোনো ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল, যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করছেন, সেগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সেই প্রেজেন্টেশনটা আপনার যা স্কিল আছে, কী কী পারেন, আপনার দক্ষতা নিয়ে একটা প্রেজেন্টেশন বা একটা ওয়ার্ড ফাইল যা তৈরি করছেন, আপনি চাইলে এটাকে অ্যাড করে শেয়ার করে দিতে পারেন। তাই এরপর আসলাম এখানে, এখানে বলতেছে অ্যাড এ থাম্বনেল। ওই যে ইমেজটা তুলছেন সেটা এখানে অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরে দিবেন। কোনটা নিলাম, ধরেন আমি এসইউ সার্ভিস এটা নিলাম, মিনিমাম ইমেজ রেজুলেশন হচ্ছে না এটা। তাহলে এটাই দিয়ে দিই আপাতত। ধরুন আমি এটাতে ডাবল ক্লিক করলাম, ইমেজটা চলে আসছে, যেটা স্ক্রিনশট নিয়েছি সেটা চলে আসছে। এরপরে এটাকে সাইজ করতে পারেন, করতে কতটুকু দিবেন না দিবেন এভাবে বলে দিতে পারেন, কোন জায়গা থেকে কতটুকু দিবেন না দিবেন এগুলো এভাবে বলে দিবেন। তারপরে এটাকে ছোটো বড়ো করতে পারবেন। তারপরে হচ্ছে সেভ থাম্বনেল, এখানে ক্লিক করবেন। তো দিলে সমস্যা কি, আপনি এটা কতক্ষণ লাগবে, এটা আপনার প্রোফাইল ভারী হচ্ছে, প্রোফাইলের জন্য দিবেন না। তারপরে আর সারা জীবন যে দিতে হবে, হ্যাঁ সারা জীবন দিতে হবে তা তো না, আপনি প্রাথমিকভাবে কিছুদিন দেন, আর আপনার ইচ্ছে হলে দেন, না দিলে তো আপনাকে বাইরে জোর করতেছে না যে আপনি দিতে হবে। তারপরে আমাদের কাজটা কী ছিল, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ। কোন ক্যাটাগরি, সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করলাম, এখান থেকে এসইউ সিলেক্ট করে দিবে, এই যে এসইউ। আপনাদের যেটার জন্য কাজ রেডি করবেন, যেটার জন্য পোর্টফোলিও রেডি করবেন, ওয়েবের জন্য হলে ওয়েব সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ওয়েবের সাব ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। তারপরে আপনার ধরেন ওই যে কাজটা করছেন সেই কাজের একটা ইউআরএল আছে, ধরেন আপনি কাজটা করছেন cars.com সাইটের জন্য, তাহলে সেই জিনিসটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন, cars.com এখানে দিয়ে দিতে পারেন। কোন তারিখে করছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারিখটা চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে স্কিল, এখানে এই কাজের সাথে স্কিল কী কী হইতে পারে, এসইও হইতে পারে, তারপরে হচ্ছে এসইও ব্যাকলিঙ্কিং হইতে পারে, তারপরে এসইও কিওয়ার্ড রিসার্চ হইতে পারে, এই আর কি। এইভাবে যা যা হয় এগুলো ম্যাচ করে দিয়ে দিবেন। ধরুন আপনি সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য কাজ করছেন, তাহলে সোশ্যাল বুক মার্কিং দিবেন, সোশ্যাল বুক মার্কিং দিবেন, শেষ। এই পাবলিশ দিবেন। পাবলিশ হয়ে যাবে, এখন হয়ে গেছে পাবলিশ হয়ে আমরা একেবারে 3rd ফ্লোরে চলে আসছি, বুঝছেন। তার মানে আমরা এখন 3rd ফ্লোরে সেকেন্ডটা কাজ শেষ করছি, এখন আমরা কোথায় চলে আসছি, 3 নম্বরের কাজ, ওইটা সেভ হয়ে গেছে। এখন আমি প্রথমেই বলছিলাম আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে একমাত্র জায়গা যেখানে আপনার নিজের স্যালারি নিজেই ফিক্সড করবেন। আপনার স্যালারি আপনি যদি $1000 দেন, কেউ বলবে না যে আপনি $1000 কেন দিচ্ছেন। আপনি যত বড় ব্যাংকে চাকরি করেন না কেন, আপনি গিয়ে কখনো বলতে পারবেন না যে আমাকে যদি 10 লাখ টাকা স্যালারি না দেন আমি চাকরি করবো না, ঠিক আছে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, কখনোই বলতে পারবেন না। বাট এখানে আপনি বলতে পারবেন, আমাকে যদি $100 করে দেওয়া না হয় প্রতি ঘন্টায়, তাহলে কি আমি কাজ করবো না, এবার বলে দিতে পারেন। আমাকে দিয়ে কেউ যদি কাজ করাতে চাও, আমার স্যালারি কত, প্রতি ঘন্টায় $100। তবে এটা একটা কমন সেন্সের বিষয় আছে যে আপনি প্রথমেই কি $100 দিবেন, আপনাকে কেউ দিবে, কেউ দিবে না, কারণ আপনাদের যে বড় বড় এক্সপার্টরা এখানে বসে আছে। সো আমরা প্রাথমিকভাবে $2 থেকে $3 দিতে পারি, বা সর্বোচ্চ $4 দিতে পারি, সেটা নিজের স্কিলের উপরে। আপনি 1-2 মাস কাজ করছেন, আপনার স্কিল কয়েকটা কাজ করে ফেলছেন, তখন আপনি বাড়াই দেন, $4-5 করে দেন। আবার আর কিছুদিন কাজ করছেন, $7-8 করে দেন, এইভাবে করে বাড়ান, আস্তে আস্তে দিন দিন বাড়াইতে থাকেন। তারপরে গেল, এরপরে আমি $3 করে দিলাম, সেট আওয়ারলি রেট। আমার প্রতি ঘন্টা আমি যদি আমাকে যদি ঘন্টা হিসেবে কাজ করাইতে, প্রতি ঘন্টা আমাকে কত দিতে হবে, $3 করে আমাকে দিতে হবে। এরপর হচ্ছে 10% ওডেক্স ফি। আমি বায়ারকে চিনি না, বায়ার আমাকে চিনে না, তাহলে আমরা কাজগুলো দিচ্ছি কার মাধ্যমে, ওডেক্সের মাধ্যমে। তাহলে ওডেক্সের লাভ কি, ওডেক্সের লাভ হচ্ছে এই যে 10% করে সে কেটে রাখে, 10% করে সে কেটে রাখে।
তাইলে হ্যাঁ অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্ট যদি আমাকে প্রতি ঘন্টায় $3 করে কাজ করায়, তাকে পে করতে হবে কত? $3.33। 33 ইয়া রাখবে, ওডেক্স রাখবে, বাকি $3 আমাকে দিয়ে দিবে। কারণ ওডেক্স কখনো মরারে মারে না, সবসময় জিন্দারে মারে, ঠিক আছে? আমরা যে মরা ওডেক্স জানে, সে কারণে সেই টাকাগুলো আমাদের কাছ থেকে কাটবে না, ওডেক্সের বাইরের কাছ থেকে কাটবে। এই যে চার্জ টু ক্লায়েন্ট। তারপরে হচ্ছে অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেস বলেন, মনে আছে নাকি ভুলে গেছেন? আনোয়ারা, প্রথমে আনোয়ারা। আপনার বাড়িঘর নাই? কি বলে? হ্যাঁ সেলাই করা, সেলাই করা সৈয়দ বাড়ি। আনোয়ারা, চিটাং। চিটাং। তারপর হচ্ছে বাংলাদেশ। এরপর হচ্ছে জিপ কোড। আপনার জিপ কোড কত? হ্যাঁ 4376। মোবাইল নাম্বার বলেন। 1826348209। বিষয়টা বুঝছেন এখন? আপনার এখানে নির্দিষ্ট আপনার অ্যাড্রেস দিবেন, যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দিবেন। এখানে আপনার আওয়ারলি রেট দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে এই যে আপনার চিঠি দিবেন। তারপর হচ্ছে আপনার কান্ট্রি দিবেন, কান্ট্রি চাইলে সিলেক্ট চেঞ্জ করা যায়। তারপর হচ্ছে জিপ কোড দিবেন। প্রতিটা পোস্টাল কোডের, প্রতিটা পোস্ট অফিসের একটা কোড থাকে, সেই কোডটা জেনে নিয়ে এখানে দিবেন, তবে অপশনাল বিষয়, পরে দিলেও চলবে। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দিবেন। শেষ। কংগ্রেচুলেশন, ইউর প্রোফাইল ইজ কমপ্লিট, ইউর প্রোফাইল ইজ নাও অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট। এখন বলতেছে আপনার প্রোফাইলটা কোথায় অ্যাড হয়ে গেছে? সার্চ রেজাল্টে অ্যাড হয়ে গেছে, যে কেউ সার্চ দিলে আপনারটা পাবে। এখন বুঝতে পারছেন? তারপরে এখন বলতেছে ভিউ মাই প্রোফাইল। আপনার প্রোফাইলটা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। ভিউ মাই প্রোফাইলে ক্লিক করার মাধ্যমে প্রোফাইল দেখে নিতে পারেন। এই যে আপনার প্রোফাইল আপনাকে দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, যা যা অ্যাড করছি সবই চলে আসছে, এই যে সবই আসবে। একটু অপেক্ষা করেন। স্টার্ট ফাইন্ডিং ওয়ার্ক, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন প্রোফাইল 85% অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আরো বাকি আছে কয় পার্সেন্ট? 15%। আর 15%, হ্যাঁ হ্যাঁ। এরপরে আসেন। তাহলে এইগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সবগুলো আমার জব। এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে জব। একটা এগুলো নিয়ে পরে আলোচনা করতে থাকে, প্রোফাইল রেডি করে আসি। এখন বলতেছে টেক এ স্কিল টেস্ট। আপনার স্কিল টেস্ট দিতে বলতেছে। স্কিল টেস্ট দিলে আর কয় পার্সেন্ট অ্যাড হবে? 10%। আমরা সরাসরি প্রোফাইলে যাই। এডিট মাই প্রোফাইল। আচ্ছা এখানে দেখেন, এখানে পরীক্ষা স্কিল টেস্ট হচ্ছে আপনি কি কাজ পারেন সেগুলোর উপর পরীক্ষাটা হচ্ছে স্কিল টেস্ট। এগুলো প্রায় কয়েকশো পরীক্ষা আছে, এগুলো প্রায় 300-350 মতো পরীক্ষা আছে, ঠিক আছে? যে যার যা স্কিল আছে সেগুলোর উপর আলাদা আলাদা। তবে ওডেক্সের যে রুলসগুলো আছে, ওডেক্স কর্তৃপক্ষের উপরে একটা কি আছে, ওরা একটা পরীক্ষা নেয়, পরীক্ষাটাতে প্রশ্ন থাকে 10টা, সময় থাকে 1 ঘন্টা, ঠিক আছে? ওটা হচ্ছে ওডেক্স রেডিনেস টেস্ট বলে, এটাকে ওডেক্স রেডিনেস টেস্ট বলে। পরীক্ষাটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তবে চা নাস্তা নিয়ে আসেন, পরীক্ষাটা আমি দিয়ে দিচ্ছি, এবং পরীক্ষাটা কোনটা আনসার হবে একেবারে আপনারা পেয়ে যাবেন। এবং পরীক্ষাটা যত দ্রুত দেওয়া যায় তত আপনি টপের দিকে থাকবেন। তাহলে পরীক্ষাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে কোনটা পরীক্ষা? এটা হচ্ছে এই যে ওডেক্স রেডিনেস টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাকশন এন্ড ট্রাফিক ম্যানেজার্স। এখান থেকে যাবেন কোথায়? স্টার্ট টেস্টে যাবেন। প্রশ্ন থাকবে 10টা, লেস দ্যান 60 মিনিটস টু কমপ্লিট। এই যে এখানে আপনার পরীক্ষা যা যা আসবে না আসবে, কিভাবে কি হবে না হবে, এগুলো হচ্ছে সব মাল্টিপল কোয়েশ্চেন হবে। 2 থেকে 8টা পর্যন্ত, 2 থেকে 8টা পর্যন্ত অপশন থাকতে পারে। তারপরে স্টার্ট টেস্টে ক্লিক করলাম। কথা বলি আর আমি পরীক্ষাটা দিয়ে নিই। দেখেন আনসার কোনটা দিই। পড়ার সময় নেই, পড়লে দেরি হয়ে যাবে।
ঠিক আছে, এই যে সময় 1 ঘন্টা, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। নেট স্লো, দেরি হয়ে যাবে নেটের জন্য, 1 মিনিট পার হয়ে যাবে। এক মিনিট 30 সেকেন্ডের ভিতর দিছি আমি এই পরীক্ষাটা। লাস্ট কোয়েশ্চেন, শেষ পরীক্ষা। এবার রেজাল্ট দেখেন পরীক্ষার। Congratulations, great job, you passed the best test. Be sure to show off your skill by passing more ODEX test. 5/5 and টেস্টে দিলাম। তাইলে এখন থেকে এই ভিডিও দেখে দেখে আপনারা যে কোনো পরীক্ষার আনসার দিয়ে দিতে পারেন। পড়েছে আপনি কত এত হাজারের ভিতরে আপনি সেকেন্ড প্লেসে আছেন, ঠিক আছে, এটা আরো তাড়াতাড়ি দেওয়া যায়। ফার্স্ট প্লেসে আসা যায় যারা ইয়ার ভিতরে দেয়, এগুলো নেট অনেক ফাস্ট হইতে হয়। এগুলোই তারপরে আমরা সরাসরি আবার ফাইন্ড ওয়ার্কে চলে যাচ্ছি। এই যে কেন স্কিল টেস্ট দিছি নাকি, আমরা তো এটা ওডেক্স স্ট্র্যাটেজি টেস্ট দিছি এই কারণে। আচ্ছা দেখেন প্রোফাইলে যাচ্ছি, আবার এডিট মাই প্রোফাইলে গেলাম। তাইলে এখন দেখেন বিষয়গুলো আমি ক্লিয়ার করতেছি আবার প্রথম থেকে। আমরা যে প্রথম যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেল এক্সপার্ট ইন এসইও, এসইএম এন্ড এসএমএম চেঞ্জ করতে পারবেন যে কোনো মুহূর্তে। ইমেজ পোর্ট্রেট দিয়েছিলাম, সেটা এডিট করতে পারবেন যে কোনো মুহূর্তে, ছোটো বড়ো করতে পারবেন, আবার ডিলিট করে দিয়ে নতুন ছবি আনতে পারবেন। তারপরে হচ্ছে আপনার পার্সোনাল ইমেল আইডি এখানে দেখাচ্ছে, যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার আওয়ারলি রেট, প্রতি ঘন্টায় কত ডলার করে সেটা এখানে শো করতেছে, এবং কত পে করতে হবে সেটা শো করতেছে। আপনার ওডেক্স রেডিনেস টেস্ট ইয়েস হয়ে গেছে। আপনার প্রোফাইলের আর ইয়া দিলে 95% হয়ে যাবে, আর বাকি থাকবে 5%। 5%গুলো কিসের সেটা পরে বলতেছি। জব অ্যাপ্লিকেশন কোটা, আপনি প্রতি সপ্তাহে কয়টা করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, 10টা করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনার পাবলিক, আপনার প্রোফাইলটা এখন কোন অবস্থায় আছে, পাবলিক অবস্থায় আছে, তার মানে যে কেউ দেখতে পারবে। অবশ্যই খেয়াল রাখবেন এটা পাবলিক অবস্থায় আছে কিনা। এটা যদি প্রাইভেট অবস্থায় থাকে তাহলে কি করবে না, বা কেউ দেখবে না, সো আপনার কাজ পাওয়া সম্ভব না কখনো। এগুলো চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, এডিটে ক্লিক করে যে কোনো মুহূর্তে এডিট করতে পারবেন। এডিটে ক্লিক করলে পাবলিক থেকে আপনার ওডেক্স ইউজার্স অনলি প্রাইভেট করে দিতে পারেন। ওডেক্স ইউজার হলে শুধুমাত্র ওডেক্স যারা ইউজ করতে তারা, প্রাইভেট হলে শুধু আপনি ছাড়া কেউ দেখবে না। তারপরে আপনি চাইলে আপনার নাম বড় ছোটো করে দেখাইতে পারবেন। আপনার নাম এখন দেখাচ্ছে মিশকাত ইসলাম, আপনি চাইলে মিশকাত আই দেখাইতে পারেন, যেমন এখানে জন স্মিথ, জন এস দেখাইতে পারে যদি এখানে ক্লিক করেন। তারপরে আপনার টাইটেল এখানে, তারপরে আপনার কয় বছর অভিজ্ঞতা আছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দিলাম 2 বছরের অভিজ্ঞতা। তারপরে আপনার ইংলিশ লেভেল দিবেন, কত দিবেন, 5-এ অবশ্যই 5 দিবেন, এটা কোনো সময় কম দিবেন না। কত দিবেন, 5-এ 5 দিবেন। তারপরে সেভ দিবেন। এই যে ওভারভিউ এখানে দেখাচ্ছে, চলে আসছে সবগুলো। এরপরে হচ্ছে নিজের দিকে আসেন, আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন। ভিডিও কিভাবে তৈরি করবেন, আপনারা এই ধরনের একটা সফটওয়্যার, যে কোনো একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা খুলবেন, ওপেন করবেন। এইভাবে আমি যেভাবে এখন ভিডিও করতেছি এভাবে ওপেন করবেন। ওপেন করে কি করবেন, শুধুমাত্র যাতে আপনাকে ভিডিও হয় এবং আপনার স্ক্রিনে যাতে ভিডিও হয়, এইভাবে আপনি প্রয়োজন আপনার স্ক্রিনে একটা নোটপ্যাড ওপেন করে সেই নোটপ্যাডে আপনার স্কিলগুলো লিখে রাখতে পারেন, ঠিক আছে। স্কিলগুলো লিখে রাখবেন এবং যাতে আপনার কম্পিউটারের মাধ্যমে আপনাকে যাতে ভিডিও করতেছে, আপনাকে যাতে দেখা যায়, আপনিও ভিডিও হবেন, আপনার কম্পিউটারের ভিডিও হবে, দুইটাই। এভাবে করে এই সফটওয়্যারটা চালু করবেন। চালু করে আপনার পরিচয় বলবেন ইংলিশে, ঠিক আছে, পরিচয় অর্থাৎ কি আপনার নাম বলবেন। তারপরে অবশ্যই দেখা যাবে, আপনাকে দেখা যাওয়ার জন্যই ভিডিওটা দেওয়া, আপনাকে দেখা যাওয়ার জন্যই ভিডিওটা দেওয়া। বুঝি নাই, ডিবাটে আমি যারা বন্ধ করে রাখছি সে কারণে দেখাচ্ছে না, দিলে অবশ্যই আবার আসবে। সেটা দিলে অবশ্যই আসবে, এটা এইভাবে সেটিং করে দিলে আবার আসবে। এখন এটা ভিতর থেকে অফ করা আছে, এই যে এখান থেকে অফ করা আছে, এটা এখান থেকে অফ করা আছে। এখানে কোথায় অপশন আছে আমি দেখাচ্ছি, অপশনে
স্ক্রিন ক্যাপচার ফাইল, এটা পরে দেখাই ভিডিও মধ্যে না তো ভিডিও মধ্যে ক্যাপচার স্ন্যাপশট। আচ্ছা এটা আমি কিছুক্ষণ পরে দেখাই দিব। ডিভাইসে মনে হয় এই যে রেকর্ড ফ্রম এ ওয়েবক্যাম, এই যে এখানে দিলে আপনাকে সব ভিডিও করবে এখানে দিলে। আচ্ছা আসেন তাহলে এইভাবে করে এখন অবশ্যই ভিডিওটা 1 মিনিটের কম সময়ের ভিতর করতে হবে, অবশ্যই 1 মিনিটের কম সময় হইতে হবে, মাস্ট বি 1 মিনিটের কম সময়। এই যে এখানে বলা আছে হেল্পফুল টিপস, কিপ দ্য ভিডিও শর্ট লেস দেন 1 মিনিট, ডেসক্রাইব ইউর স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনার নাম বলবেন, তারপরে আপনি যে একজন এসইও এক্সপার্ট, আপনি এসইওর কাজ করেন, অন পেজ এসইওর, অফ পেজ এসইওর কাজ করেন, এটা বলবেন, কতদিন যাবত করতেছেন এটা বলবেন, শেষ। এরপরে ভিডিওটা কোথায় আপলোড করবেন, ভিডিওটা এরপরে 1 মিনিটের ভিতরে সেভ করে করে এটাকে ইউটিউবে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন। ইউটিউব কীভাবে আপলোড করতে হয় জানেন? ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবেন, এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আগে প্রথমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এই যেভাবে আসবে ভিডিওটা, আপনি কি করবেন, এই যে এখানে ভিডিওটা আপনার কম্পিউটারে সেভ করা থাকবে, সেখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিডিওটা এখানে নিয়ে আসবেন। এইভাবে ডাবল ক্লিক করলে বা ধরেন এইভাবে সিলেক্ট করবেন, ওপেন দিবেন, ভিডিওটা এভাবে সিলেক্ট করবেন, ওপেন দিবেন, তাহলে ভিডিওটা এখানে চলে আসবে, দেখবেন ভিডিওটা আপলোড হচ্ছে। তারপরে ভিডিওর একটা টাইটেল দিবেন, ভিডিওর একটা কি দিবেন, আচ্ছা জিনিসটা আমি একবার দেখাই দিই, এখানে ক্লিক করবেন, যে কোনো একটা ভিডিও আমি নিই, ধরেন এই ভিডিওটা, এই যে এখানে আপনার একটা টাইটেল দিবেন, এখানে একটা ডেসক্রিপশন দিবেন, এখানে ট্যাগ দিবেন, এটাকে চাইলে প্রাইভেট করে রাখতে পারেন, ভিডিওটাকে কি করে রাখবেন, যদি রোডেক্সে দিবেন তাহলে এটাকে প্রাইভেট করে রাখতে পারেন, ঠিক আছে, অথবা পাবলিকও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা আপ টু ইউ। তারপর হচ্ছে এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, আপনার ভিডিওটা পাওয়া যাবে কোন লিঙ্ক থেকে, এই লিঙ্কে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখতে পারবেন। তারপরে এই লিঙ্কটা নেবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নিয়ে কোথায় দিবেন, আপনার রোডেক্স প্রোফাইলে দিবেন। এই যে এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে এখানে দিবেন, কারণ গেছে গা এখন এখানে ভিডিওর কি দিবেন, ইউআরএলটা দিবেন, যে ইউআরএলটা পাইছেন, এই যে আপলোড হয়ে যাচ্ছে, প্রসেসিং হচ্ছে, এখন আপলোড হয়ে যাচ্ছে, আমি ক্যান্সেল করে দিলাম, এটা ক্যান্সেল আপলোড এখানে দিলাম, জাস্ট ওই ইউআরএলটা নেবেন, ইউআরএলটা এখানে দিবেন, এখানে দিবেন ইউআরএলটা এনে, তারপরে এখান থেকে সিলেক্ট করবেন মি টকিং অ্যাবাউট মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করবেন, তারপরে সাবমিট দিবেন, আপনার ভিডিও এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে অবশ্যই খেয়াল রাখবেন 1 মিনিটের কম সময় হইতে হবে, এবং আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্স বর্ণনা করতেছেন এই ধরনের হইতে হবে। তারপরে ক্যাটাগরি অ্যাড করা আছে, আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব, তারপরে হচ্ছে এখানে সর্বোচ্চ 10টা ক্যাটাগরি অ্যাড করা যায়, সর্বোচ্চ 10টা ক্যাটাগরি অ্যাড করা যায়। এই যে দেখেন এখানে আমাদের এখন কী কী ক্যাটাগরি অ্যাড করা আছে, এখানে কয়টা ক্যাটাগরি অ্যাড করা আছে দেখেন, মাত্র 1, 2, 3, 4টা ক্যাটাগরি অ্যাড করা আছে। আপনি চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ডাটা এন্ট্রি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, সর্বোচ্চ 10টা অ্যাড করা যায়, আরও 3টা অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আর কি আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট উনি পারবে না, আদার সেলস অ্যান্ড মার্কেটিং, তারপরে হচ্ছে তারপরে এখান থেকে অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে সেলস অ্যান্ড লিড জেনারেশন হয়েছে, আর অ্যাড করা যাবে না, এখন চাইলেও আর পারবেন না, এই যে দেখেন চাইলে আর পারবেন না, সর্বোচ্চ 10টা। এরপরে সেভ দিলাম। এগুলোর দ্বারা লাভ কী হবে, ক্যাটাগরির অ্যাড করার দ্বারা লাভ কী হবে সেটা একটু পরে বলতেছি। আমি যদি শিখি, হ্যাঁ আমি তো আরো অন্য কোনো কোর্স শিখি, আমি 10টা বেশি নিতে পারছি না, সেটা আমি করবো 10টাই একজন মানুষের জন্য 10টাই যথেষ্ট। কি বলেন আপনি, এখান থেকে ডাটা এন্ট্রি তুলে দিয়ে এখান থেকে যেটা আপনার প্রয়োজনীয় যেগুলো শিখছেন সেগুলো দেন। বেশি ইম্পর্টেন্ট লাগে, হ্যাঁ অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট, আপনি বাকিগুলোর জন্য অ্যাড করতে পারবেন, বাকিগুলোর জন্য যে আপনি কাজ করতে পারবেন না তা না, কাজ সবগুলোর জন্য করতে পারবেন, তবে স্পেশাল আপনার অ্যাকাউন্টের জন্য অ্যাড করতেছেন এগুলো, সেটাই আপনার স্কিলগুলো। এই যে আপনার স্কিলগুলো যে কোনো মুহূর্তে এখান থেকে রিমুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এখান থেকে অ্যাড করতে পারবেন, আবার চাইলে ডিলিট এডিট সব কিছু করতে পারবেন, এডুকেশন ডিলিট এডিট করতে পারবেন, প্রোফাইল চলে আসে। এরপর হচ্ছে আদার্স এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করলাম, আপনার অন্য কোনো অভিজ্ঞতা থাকলে, যেমন ধরেন আপনি কি পারেন, ভালো ইংলিশ বা টাইপিং পারেন, দিলাম। এখন দেখেন এটার দ্বারা আপনার 5% বাড়বে,
এখন দেখে আসেন, আমাদের ছিল 85%, আমাদের এখন 90 হয়ে গেছে। এখন রিফ্রেশ করি, খেয়াল করেন। দেখেন 90 হয়ে গেছে, ঠিক আছে। তাইলে আবার এখন আমাদের কি বাকি আছে? প্রোফাইল 100% হওয়ার জন্য স্কিল টেস্ট বাকি আছে। স্কিল টেস্ট কোথায় পাবেন? টেস্টে এখানে ক্লিক করলে হবে, অথবা টেস্ট থেকে এখানে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবেন, অথবা এত কিছু লাগবে না। আচ্ছা এই যে এখান থেকে টেস্টে ফাইন্ড ওয়ার্ক থেকে টেস্টে ক্লিক করলে হবে, এখান থেকে টেস্টে ক্লিক করলে হবে, অথবা সেটিংস থেকে টেস্টে ক্লিক করলে হবে। আপনার পাসওয়ার্ড খুঁজতেছে, পাসওয়ার্ড কি M1 M2 M3 M4। এই যে আপনাকে বলতে সিকিউরিটি কোয়েশ্চেন সেট করার জন্য, ধরেন আপনি কোনো সময় পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন আপনাকে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দিবে, সেই কোয়েশ্চেন আনসার দিতে পারলে তারপরে আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দিবে। যেমন আপনার ফেভারিট সং, সিঙ্গার ধরেন মমতাজ, আমি দিলাম কি আপনার ফেভারিট সিঙ্গার কে? মমতাজ, ঠিক আছে। হ্যাঁ মমতাজ মনে থাকবে না? তারপরে মনে থাকবে না? হ্যাঁ কে কার নাম দিব বলেন? আচ্ছা এখানে আর কি আছে প্রশ্ন, কোনটা নেবেন বলেন? স্পোর্টস টিম, স্পোর্টস টিম, BANGLADESH বাংলাদেশ। আপনি এগুলো পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে। কারণ আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড যে কাউকে দিয়ে দিতে পারেন, তবে এটা কেউ যদি জানে, আপনার যতক্ষণ পর্যন্ত এই কোয়েশ্চেন আনসার দেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সে টাকা তুলতে পারবে না। পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন যে কাউকে, সে যখন পাসওয়ার্ড দিয়ে টাকা তুলতে আসবে তখন এই কোয়েশ্চেনটা খুঁজবে যে আপনি কি আপনার এই কোয়েশ্চেনটা দিবে, তখন বলবে যে এটা যদি সঠিক উত্তর দিতে না পারে সে কি করতে পারবে না, আপনার টাকার গোড়া পর্যন্ত যাইতে পারবে না। সো এটা ইয়ে করবেন, এখানে ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করে ক্রিয়েট দিবেন। হ্যাঁ পরে চেঞ্জ করে নিন, যখন টাকা পয়সা আসবে, ডলার গেল, কোয়েশ্চেন হ্যাজ বিন চেঞ্জ। এরপর আপনি এখান থেকেও ইয়া করতে পারেন, মাই টেস্ট, এখান থেকে টেক মোর টেস্টে গিয়ে ইয়া করতে পারেন। তারপরে আমি সরাসরি টেস্টে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে কোন ধরনের পরীক্ষাগুলো আপনি নেবেন এখান থেকে বলে দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টেস্টগুলো, অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আপনি যাচ্ছেন এসইও পরীক্ষাটা নেবেন, তাইলে সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেস্ট, এখানে ক্লিক করবেন। তারপরে স্টার্ট টেস্টে ক্লিক করলে আপনার পরীক্ষা শুরু হবে। তারপরে 40টা, এখানে আবার কিন্তু ভিন্ন আছে। এবারে প্রশ্ন করবে কয়টা? 40টা, ঠিক আছে। প্রশ্ন করবে 40টা, সময় থাকবে 40 মিনিট, প্রতিটার জন্য 1 মিনিট। 1 মিনিটের ভিতরে আনসার দিতে না পারলে এটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। ফেল। সো হ্যাঁ ফেলগুলো আপনি চাইলে প্রোফাইলে দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন, আবার চাইলে হাইডও করে রাখতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, এটা লুকায় রাখবেন, ফেল করলে সেটা লুকায় রাখবেন, আর যেগুলো পাস করবেন শুধু সেগুলোই দেখাবেন, বুঝতে পারছেন। এভাবে করে পরীক্ষা দিয়ে নেবেন, পরীক্ষা দিয়ে নেবেন। ওরে বাবা, এখন দেওয়া কি সম্ভব? আর পরীক্ষা তো এইভাবে কাউকে দিই না, এখন এমন কোনো রেকর্ড না কাউকে পরীক্ষা দিয়ে দিছি। পরীক্ষা দেওয়া তো সম্ভব না, এগুলো বাসায় আপনারাই পারবেন। যেমন সকালের ব্যাচের রেস্টুরেন্ট সবাই দিয়ে নিয়ে আসছে, আজকে দেখলাম সবাই দিয়ে ফেলছে। মহিলারা এরা থাকে কি কোথায়? সীতাকুণ্ডু একটা মহিলা, বাচ্চাও আছে, 2 বছরের বাচ্চা, একটা 1 বছরের বাচ্চা। ওই মহিলা যদি পরীক্ষা পাস করে ফেলে, এবং উনি অলরেডি $1 কাজও করে ফেলছে একটা। হ্যাঁ তানজিনা ইসলাম একটা $1 কাজও করে ফেলছে অলরেডি আজকে, এবং পরীক্ষাও দিয়ে দিছে। সো আপনারাও দিয়ে নেবেন পরীক্ষা। হ্যাঁ 40টার জন্য সময় দেবে, 40 মিনিট। হ্যাঁ এসইউ রিলিভেন্ট অবশ্যই সবগুলো আনসার করতে হবে। এখানে ফেল 5টা ভুল দিলে মনে হয় ফেল, 5টা ভুল দিলেই ফেল, ঠিক আছে। মিনিমাম 35টা আনসার সঠিক দিতে হবে, তারপরে পাস। আচ্ছা এবার আসেন, এবার দেখি আজকে তাইলে এখানেই শেষ করি, নেক্সট ক্লাস আমরা এখান থেকেই জব নিয়ে শুরু করবো। ফাইন্ড ওয়ার্ক থেকে জব কিভাবে বিট করবো, কিভাবে কাজ করবো শুরু করবো।